সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের ৩ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর অঙ্কের ১, ২, ৩, ৪, ৫টি অঙ্ক আমরা সমাধান করব। ১ নম্বরে লেখা আছে ৫,৫৭,৩৬২। এই অঙ্কটা আমরা খাতার মধ্যে সমাধান করে তোমাদেরকে দেখাবো এবং বইয়ে আমরা কালিগড়ে উত্তর লিখব। ১ নম্বরে দেওয়া আছে ৫,৫৭,৫৭,০০০। ৫,৫৭,০০০। তাহলে এই যে ৫ লক্ষ, লক্ষের গড়ে কত হবে? লক্ষের গড়ে হবে ৫। ৫,৫৭,০০০। তাহলে ৫৭,০০০ আমরা হাজারে লিখব ৭ আর অযুতের গড়ে লিখব ৫। ৫৭,০০০। এরপরে ৩৬২। তাহলে শতকের ঘরে লিখব ৩, ৬২, দশকের ঘরে ৬, এককের ঘরে ২। তাহলে ৫,৫৭,৩৬২। আমরা এই সংখ্যাটা এখানে লিখব ৫,৫৭,৩৬২। তাহলে আমাদের ১ নাম্বার অঙ্ক সমাধান হয়ে গেল। এরপর ২ নম্বরে বলছে ১২,০৩,৮৮৪। ১২,০৩,৮৮৪। ১ নম্বরটা আমরা এখানে লিখে ফেলি বইয়ের মধ্যে ৫,৫৭,৩৬২। এরপর ২ নম্বর অঙ্কটা সমাধান করব। অঙ্ক বলছে ১২,০৩,৮৮৪। ১২,০৩,০০০। ১২ লক্ষ। তাহলে লক্ষর ঘরে লিখব ২, নিযুতের ঘরে লিখব ১। ১২,০৩,০০০। হাজার ঘরে লিখব ৩। ৩,৮০০। শতকের ঘরে লিখব ৮। এরপরে ৮৪। দশকের ঘরে লিখব ৮, এককের ঘরে লিখব ৪। তাহলে অযুতের ঘরে ০ থাকবে। তাহলে আমরা সংখ্যাটি লিখব এখানে কত? ১২,০৩,৮৮৪। এটা আমরা বইও লিখব ১২,০৩,৮৮৪। এরপর আমরা ৩ নম্বর অঙ্কে বলেছে ৫৫,১৮,৫৩৬। তাহলে এখানে ৫৫,১৮,০০০। এই দুইটা আমাদেরকে বুঝলে অঙ্ক আমরা তাড়াতাড়ি পারবো। ৫৫ লক্ষ মানে ৫৫ লক্ষ মানে হচ্ছে লক্ষের ঘরে ৫, নিযুতের ঘরে ৫। এরপরে ১৮,০০০। ১৮,০০০ মানে হচ্ছে হাজার ঘরে ৮, নিযুতের ঘরে ১। তাহলে ৫৫,১৮,০০০ হয়ে গেছে। এখন ৫৩২। ৫৩২ শতকের ঘরে ৫, দশকের ঘরে ৩, এককের ঘরে ২। ৫৩২। তাহলে ৫৫,১৮,৫০০। এখানে ৩৬ বলছে, এখানে হবে ৩৬। ৫৩৬। এটা আমরা বইও লিখি ৫৫,১৮,৫৩৬। এবার আমরা ৪ নম্বর অঙ্ক সমাধান করব। ৪ নম্বর অঙ্কে বলছে আমাদেরকে ৪টি ১ লক্ষ। ৪টি ১ লক্ষ ১২টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা। ৪টি ১ লক্ষ মানে হচ্ছে কত? ৪টি ১ লক্ষ মানে হচ্ছে ৪ লক্ষ। ৪টি ১ লক্ষ মানে হচ্ছে ৪ লক্ষ। ১২টি ১,০০০। ১২টি ১,০০০ মানে হচ্ছে ১২,০০০। তাহলে হাজার ঘরে ২, অযুতের ঘরে ১। ১২,০০০। এরপরে বল ৪টি ১ লক্ষ
এই যে 4টি 1,12,টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমাদেরকে শতক এবং দশকে কিছু বলে নাই, তাই আমরা এখানে শূন্য দিব। সুতরাং সংখ্যাটি হবে 4,12,000, 4,12,000 গঠিত সংখ্যা। এরপরে আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্ক বলছে 18টি 1 লক্ষ মানে 18,73,টি 1,000 মানে 73,000, 6টি 100 মানে 634টি একক দ্বারা গঠিত সংখ্যা। তাহলে বলছে 18টি 1 লক্ষ মানে কি? লক্ষের ঘরে 8, নিযুতের ঘরে 1, তাহলে 18 লক্ষ। 73,000, 18,73,000 মানে নিযুতের ঘরে 7, হাজার ঘরে 3, 73,000, 18,73,000। এবার বলছে 64,100 মানে 600, শতকের ঘরে 6, 34টি একক, একক মানে 4 হবে এককের ঘরে, 3 হবে দশকের ঘরে। কারণ এইখানে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই গড়গুলোতে একাধিক সংখ্যা লেখা যায় না, তাই আমাদেরকে এককের ঘরে 4, দশকের ঘরে 3। তাহলে 18,73,634, এটা আমরা এখানেও লিখব 18,73,634। আমরা এখানে একটা 3 নাম্বারটাও লিখি নাই, ওইটা আমরা লিখে ফেলি। 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ, আগে আমরা 12,000 লিখে ফেলি, 12,000। তাহলে 4 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে এখানে হবে 4, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,12,000। তাহলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।